হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন। বন্ধুরা, আজকে ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি। সেটা হলো, আমার আগের যে চ্যানেল ছিল লেটস রিড, সেই চ্যানেল কিছু টেকনিক্যাল এররের কারণে, অনিবার্য কারণে আগের চ্যানেলটা আপাতত কিছুদিন বন্ধ থাকবে। যতদিন না এই টেকনিক্যাল যা কিছু প্রবলেম হয়েছে সেগুলো মিটে যাচ্ছে, ততদিন আমার আগের চ্যানেলটা আপাতত বন্ধ থাকবে। কিন্তু তাই বলে ভিডিও দেওয়া তো বন্ধ থাকতে পারে না। তাই আমি নতুনভাবে এই চ্যানেলটা ক্রিয়েট করলাম। তোমরা সবসময় আমার সাথে থেকেছো, পাশে থেকেছো এবং আনকন্ডিশনালি আমাকে ভালোবেসেছো। তো আই হোপ যে তোমরা এইবারেও আমার পাশে থাকবে এবং আগের মতোই আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকবো। এবং তোমরা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও যে ভিডিও কেমন লাগলো। তো শুরু করব আজকের প্রেডিকশন। আজকের যে টপিক বা আজকে যেই সাবজেক্ট নিয়ে প্রেডিক্ট করব সেটা হলো ইন নিয়ার ফিউচার ইউনিভার্স তোমাদের জন্য কি গাইডেন্স পাঠাচ্ছে এবং কোন সমস্যার, যেই সমস্যায় তোমরা ভীষণভাবে জড়িয়ে আছো, যেই সমস্যা থেকে তোমরা বহুদিন ধরে নিষ্কৃতি চাইছো, তো সেরকম কোন সমস্যার সমাধান বা মুক্তি ইউনিভার্স তোমাদের দিতে চলেছেন এবং তার সাথে ইউনিভার্স তোমাদের জন্য কী গাইডেন্স পাঠাচ্ছেন, এই সবটাই দেখে নেব। তো এখানে আমি দুটো ডেকের কার্ড রেখেছি। একটা মুনোলজির কার্ড দেখতেই পাচ্ছ, মুনোলজির ডেকের কার্ড এইখানে রেখেছি। আর এই ডেক থেকে আগে প্রেডিক্ট করে নেব যে তোমরা কে আপাতত কোন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, কোন সমস্যায় তোমরা ভীষণভাবে জর্জরিত বা কোন সমস্যা তোমাদেরকে ভীষণভাবে সাফার করাচ্ছে। আর তারপর দেখে নেব খুব তাড়াতাড়ি, মানে ইন নিয়ার ফিউচার সেই সমস্যার সমাধান হবে কি না। এবং তার সাথেও দেখব যে মুনোলজির কার্ড থেকে ইউনিভার্স তোমাদের জন্য কি গাইডেন্স পাঠাচ্ছেন। তো এখানে আমি দুটো ডেকের কার্ডই শাফল করে রেখেছি। প্রথমে এই ডেকের কার্ড থেকে আমি কয়েকটা কার্ড নিয়ে আজকে যে সাবজেক্ট প্রেডিকশনের সেটা একটু ক্ল্যারিফাই করব। আর তারপর দেখে নেব গাইডেন্স তোমাদের জন্য। তো প্রথমে দেখতেই পাচ্ছ কী কী কার্ডস এসেছে। 6 অফ কাপস, কিং অফ সোয়ার্ডস, 2 অফ সোয়ার্ডস, দ্য জাজমেন্ট অ্যান্ড 6 অফ ওয়ান্ডস আর 7 অফ ওয়ান্ডস বটম অফ দ্য ডেক। তো 6 অফ কাপসের কার্ড থেকে যা মনে হচ্ছে, এবং কিং অফ সোয়ার্ডসও এসেছে, প্লাস 2 অফ সোয়ার্ডস। আচ্ছা, সমস্যা হয়তো তোমরা অনেকেই আজকে ভিডিও দেখছো যারা, তারা রিলেশনশিপ রিলেটেড প্রবলেমের মধ্যে ভীষণভাবে জড়িয়ে আছো। অনেক দিন ধরে হয়তো এই রকম প্রবলেমে সাফার করছো। হয়তো তোমরা তোমাদের পার্টনারের সাথে নো কন্ট্যাক্টে আছো, বা রিসেন্টলি হয়তো ব্রেকআপ হয়েছে, কিংবা অনেক দিন আগেই ব্রেকআপ হয়ে গেছে এবং পার্টনারের সাথে কোনো রকমভাবেই কমিউনিকেশন চলছে না এখন। এবং একটা মানে কমিউনিকেশন যে চলছে না সেটা 2 অফ সোয়ার্ডসের কার্ড থেকেই বোঝা যাচ্ছে। হতে পারে তোমার পার্টনার তোমাকে মানে মিসআন্ডারস্ট্যান্ড করে, ভুল বুঝে তোমাদের মধ্যে কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছিল হতে পারে, যে কারণে এই মুহূর্তে তোমরা নো কন্ট্যাক্টে আছো বা তোমাদের মাঝখানে একটা ডিস্টেন্স এসে গেছে। আচ্ছা, কিং অফ সোয়ার্ডসের কার্ড থেকে আমার মনে হচ্ছে তোমাদের এই রিলেশন ব্রেকআপের জন্য বা মানে রিলেশনে যা কিছু ঝামেলা হয়েছে, এটা হাই চান্স আছে, মানে তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যাদের পার্টনারেরা তাদের জীবনের কোনো মেল ফিগার বা কোনো মেল ক্যারেক্টারের দ্বারা ভীষণভাবে না প্রভাবিত, খুব ইনফ্লুয়েন্সড, বা কোনো মেল ক্যারেক্টার তোমাদের পার্টনারকে মনে হচ্ছে ভীষণভাবে ম্যানিপুলেট করেছে, যে কারণে তোমাদের পার্টনারেরা তোমাদেরকে মানে তোমাদের সাথে হয়তো ব্রেকআপ করে বা সম্পর্ক ভেঙে বেরিয়ে গেছেন। এটা হওয়ার আমি হাই চান্স দেখতে পাচ্ছি কিং অফ সোয়ার্ডসের কার্ড থেকে। এবং 6 অফ কাপস, তার মানে একটা কথা কিন্তু আমি বলতে পারি, 6 অফ কার্ডসের কার্ডের যে কার্ডটা যে এসছে, 6 অফ কাপসের কার্ডটা, তোমাদের মধ্যে কিন্তু রিলেশন যখন ছিল তখন খুব সুন্দর রিলেশন ছিল, বেশ হ্যাপিনেস ছিল। তোমরা কিন্তু একে অপরের সাথে খুব ভালো টাইম স্পেন্ড করেছো, এবং একটা বেশ হাই ভাইব্রেন্টের কার্ড, ভীষণ কালারফুল একটা পজিটিভ কার্ড 6 অফ কাপসের এই কার্ডটা। তো তোমাদের মধ্যে রিলেশন কিন্তু খারাপ হওয়ার কথা নয়,
বাট আমার মনে হচ্ছে কোনো থার্ড পার্টি সিচুয়েশনের কারণে বা থার্ড পার্টি ইনফ্লুয়েন্সের কারণে তোমাদের রিলেশন খারাপ হয়ে থাকতে পারে, এবং এই থার্ড পার্টিটা হাই চান্স আমার মনে হচ্ছে কোনো মেল ক্যারেক্টার, মানে বাবা বা মানে বয়স্ক কোনো ব্যক্তি, তোমার পার্টনারের বয়স্ক কোনো মানে তোমার পার্টনারের জীবনের কোনো বয়স্ক ব্যক্তি, তার ইনফ্লুয়েন্সের কারণে হয়তো বাবা দাদা বা মানে ওই ধরনের মানে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির কারণে, এবং সেটা মেল ক্যারেক্টার, মানে আমি মাস্কিউলাইন এনার্জি বেশি এখানে কানেক্ট করতে পারছি, তো তার একটা খুব ম্যানিপুলেশন বা তার একটা ইনফ্লুয়েন্সের কারণে হয়তো তোমার পার্টনার তোমার সাথে ব্রেকআপ করে দিয়ে চলে গেছে, এটা হতে পারে, এরকম একটা চান্স আছে। আদারওয়াইজ তোমাদের কিন্তু রিলেশনটা যখন ছিল বেশ সুন্দর ছিল, হ্যাপিনেস ছিল, অ্যাবান্ডেন্সও ছিল তোমাদের রিলেশনে। তবে এখানে দেখো জাজমেন্টের কার্ড এসছে, 6 অফ ওয়ান্ডস, তার মানে বোঝা যাচ্ছে যে তোমাদের সাথে একটা কিন্তু ফেয়ার জাজমেন্ট হবে। হ্যাঁ, এই মুহূর্তে যদি তোমরা ভীষণ মনোকষ্টে রয়েছো বা মানে মেন্টালি ট্রমাটাইজড বা মানে ব্রেকআপ হয়ে যাওয়ার কারণে বা নো কন্ট্যাক্ট হওয়ার কারণে খুব স্বাভাবিকভাবে হয়তো তোমরা খুব ভেঙে পড়েছো, তোমরা হয়তো এই ব্রেকআপটা একেবারেই চাওনি এবং তোমরা ভীষণভাবে ম্যানিফেস্ট করছো যাতে তোমাদের পার্টনারেরা ফিরে আসে। তো এবার কিন্তু তোমাদের পার্টনারেরা না একটা ফেয়ার জাজমেন্ট তোমাদের সাথে করবে, এবং তোমাদের সাথে এই জাজমেন্টটা যেটা হবে সেটা কিন্তু ডিভাইনের তরফ থেকেও হবে। হ্যাঁ, এবং এই জাজমেন্টের ফলে মানে তুমি কিন্তু খুব হ্যাপি হবে। এখানে দেখুন যে কার্ডটা আছে, এই কার্ডটা কিন্তু মানে জাজমেন্টেরই মানে জাজমেন্টের কার্ড তো বটেই, এবং এখানে সকলে দেখুন কত খুশি হচ্ছে জাজমেন্ট পেয়ে, তার মানে এবং জাজমেন্টটা আসছে ডিভাইনের তরফ থেকে, তার মানে মানে আপনাদের রিলেশন এই মুহূর্তে যতই খারাপ হয়ে থাকুক না কেন, সেটা কিন্তু সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি যা কিছু প্রবলেমস আছে সব ক্লিয়ার হয়ে একটা ফেয়ার জাজমেন্ট আসতে চলেছে আপনাদের জীবনে। সেটা ডিভাইনের তরফ থেকেও হবে, আপনাদের পার্টনারেরা আপনাদের এই রিলেশনটার প্রতি কিন্তু একটা ফেয়ার জাজমেন্ট করবে। এবং দেখুন 6 অফ ওয়ান্ডস, মানে এই মুহূর্তে যদি নো কন্ট্যাক্ট হয়ও বা এই মুহূর্তে যদি আপনার পার্টনার আপনার এই রিলেশনের জন্য কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না, কোনো অ্যাকশন যদি নিচ্ছে না, কিন্তু খুব তাড়াতাড়ি 6 অফ ওয়ান্ডস আমার মনে হচ্ছে মোটামুটি 6 দিন থেকে 6 সপ্তাহ ম্যাক্সিমাম এর মধ্যেই না আপনাদের পার্টনারেরা কিছু না কিছু অ্যাকশন নেবে আপনাদের এই রিলেশনের প্রতি, এবং সে কিন্তু একটা খুব ফেয়ার জাজমেন্ট করবে এই রিলেশনের প্রতি এবং কন্ট্যাক্ট ব্যাক করবে আপনাদের সাথে, আপনারা যারা নো কন্ট্যাক্টে রয়েছেন এবং বহুদিন ধরে নিজেদের পার্টনারকে ম্যানিফেস্ট করছেন। এবং এই 6 অফ ওয়ান্ডসের কার্ড থেকে আমার মানে একটা এনার্জি আমি খুব কানেক্ট করতে পারছি, সেটা হলো বিয়ের এনার্জি। মোস্ট প্রবাবলি অনেকের পার্টনার তো মানে কন্ট্যাক্ট যখন করবেন এরপর, তখন কিন্তু একটা খুব সুন্দর সলিড অফার, মানে একটা বিয়ের প্রপোজাল নিয়ে একটা খুব সিরিয়াস দিকে যাতে আপনাদের রিলেশনটা যায় সেরকম একটা প্রপোজাল নিয়ে, বিয়ের প্রপোজাল নিয়ে কিন্তু আপনাদের কাছে আসতে পারেন আপনাদের এই এক্স পার্টনারেরা। মানে যার কথা ভেবে আপনি ভিডিও দেখছেন বা যেই পার্টনারকে আপনি ম্যানিফেস্ট করছেন, যার সাথে হয়তো এই মুহূর্তে আপনার নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ চলছে, আপনাদের সেই পার্টনার কিন্তু এবার একটা ফেয়ার জাজমেন্ট করবে আপনাদের এই রিলেশনের প্রতি। এবং এই পার্টনার কিন্তু আপনাদের জীবনে ফিরে আসবে, কন্ট্যাক্ট ব্যাক করবে, একটা রিকনসিলিয়েশন, একটা রিইউনিয়নের আমি হাই চান্স দেখতে পাচ্ছি ইন 6 days or 6 weeks, 6 দিন থেকে 6 সপ্তাহের মধ্যে। এবং এবার কিন্তু আপনাদের পার্টনারেরা আপনাদেরকে বিয়ের প্রস্তাবও দিতে পারে। এবং এখানে 7 অফ ওয়ান্ডসেরও কার্ড এসছে, ইট মিনস আপনাদের পার্টনারেরা কিন্তু এবার একটা অ্যাক্টিভলি একটা ডিসিশন নেবেন এবং একটা অ্যাকশন নেবেন। হ্যাঁ, খুব ভাবনা চিন্তা চলছে এবং ভীষণভাবে উনি চাইছেন যে এই সম্পর্ক যেটা আপনার সাথে ব্রেকআপ করে উনি চলে গেছিলেন হয়তো, সেখানে উনি একটা ফেয়ার জাজমেন্ট করবেন এবং একটা প্রপার অ্যাকশন নেবেন, সেরকম কিন্তু আমি হাই চান্স দেখতে পাচ্ছি উইথ দ্য কার্ড অফ 7 অফ ওয়ান্ডস। এবার আমি একটু দেখে নেব যে ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য গাইডেন্স কি আছে। আমি কার্ড আগে নিয়ে নিই, তারপর এক্সপ্লেন করছি। তো দেখতেই পাচ্ছেন কার্ড তো খুবই সুন্দর এসেছে, খুব সুন্দর কার্ড এসেছে। আ নিউ স্টার্ট ইজ কামিং,
তার মানে আমি যেক্ষুনি বললাম যে আপনাদের পার্টনারেরা, মানে যার সাথে আপনি এই মুহূর্তে নো কন্ট্যাক্টে আছেন, যার কথা ভেবে ভিডিও দেখছেন, আপনাদের সেই পার্টনারেরা কিন্তু এবার একটা নতুন মানে আরম্ভ, মানে নিউ বিগিনিং বা একটা নিউ স্টার্ট নিয়ে আপনাদের জীবনে ফিরে আসবেন, সেরকম কিন্তু আমি হাই চান্স দেখতে পাচ্ছি। ইভেন মানে ইউনিভার্সের তরফ থেকেও কিন্তু গাইডেন্স ঠিক সেরকমই আছে। আর নিউ স্টার্ট ইজ কামিং, একটা নতুন শুরু হতে চলেছে আপনাদের এই রিলেশনে বা আপনাদের জীবনে। তো এটা একটা খুব সুন্দর কার্ড, খুবই পজিটিভ একটা কার্ড বা খুবই পজিটিভ একটা গাইডেন্স আমি বলবো। এবং জাজমেন্টেরও কার্ড এসছিল, তার মানে প্লাস 7 অফ ওয়ান্ডস, 6 অফ ওয়ান্ডস, তো ডেফিনেটলি। এবং এখানে গাইডেন্সও এসছে, আর নিউ স্টার্ট ইজ কামিং, নতুন একটা শুরু হতে চলেছে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে আপনাদের জীবনে। তার মানে আপনাদের পার্টনারেরা যারা ব্রেকআপ করে চলে গিয়েছিল বা আপনারা যারা নো কন্ট্যাক্টে আছেন, আপনাদের পার্টনারের কথা ভেবে যারা ভিডিও দেখছেন, তাদের পার্টনারেরা কিন্তু এবার সত্যি একটা ফেয়ার জাজমেন্ট করবেন এবং একটা সলিড অ্যাকশন কিন্তু নেবেন আপনাদের এই সম্পর্কের প্রতি। এবং আপনাদের সাথে রিকনসিলিয়েশনের বা রিইউনিয়নের একটা হাই চান্স আমি দেখতে পাচ্ছি। হ্যাভ ফেইথ ইন ইয়োর ড্রিমস। আপনারা যেই স্বপ্নটা দেখছেন সেটাকে বিশ্বাস করতে বলা হচ্ছে, সেই স্বপ্নে বিশ্বাস রাখতে বলা হচ্ছে। তো ডেফিনেটলি আপনার স্বপ্ন, আপনার উইশ ফুলফিল হতে চলেছে। আপনি যা ম্যানিফেস্ট করছেন সেটা এবার ফুলফিল ডেফিনেটলি হবে। ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড। মানে আপনি আপনার এই ভালোবাসাটা বা আপনার এই ওয়েটিংটা, এটা কতটা ওয়ার্দি সেটা মানে এখন একটা ইভ্যালুয়েশন পিরিয়ড চলছে বলা যেতে পারে। মানে আপনার এই ভালোবাসাটা বা আপনার এই ওয়েট করার ক্ষমতাটা, এটার একটা মূল্যায়ন চলছে এই মুহূর্তে। একটা হয়তো মানে ঈশ্বর বা ইউনিভার্স একটা পরীক্ষা নিচ্ছে যে আপনি কতটা অপেক্ষা করতে পারেন বা এই রিলেশনের প্রতি আপনি কতটা সিরিয়াস বা মানে কতটা জেনুইন আপনি আপনার পার্টনারের প্রতি, বা কতটা জেনুইনলি আপনি আপনার পার্টনারকে ভালোবাসেন, যে কোনো নেগেটিভ সিচুয়েশনেও আপনি মানে ভেঙে পড়ছেন না, বা আপনার সেই পার্টনারকেই ম্যানিফেস্ট করছেন, আপনি ওয়েট করছেন যে আপনার সেই পার্টনার নিশ্চয়ই একটা ফেয়ার ডিসিশন নেবেন এবং আপনার কাছে ফিরে আসবেন। তো এই বিষয়টার ওপর না একটা টেস্ট চলছে এই মুহূর্তে। ইউনিভার্স একটা ধৈর্যের পরীক্ষা, একটা লয়্যালটির পরীক্ষা নিচ্ছে। তো সেই জন্য এখানে এসেছে যে ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড। সো আপনারা যদি একটু ওয়েট করতে পারেন এবং নিজেদের স্বপ্নকে বিশ্বাস করতে পারেন, একটু ফেথ রাখতে পারেন, মনে একটু বিশ্বাস রাখতে পারেন, তো ডেফিনেটলি আপনাদের স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে খুব তাড়াতাড়ি। ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল। এইটা তো আমি বলেই দিলাম, মানে আমিও বললাম আর তারপরে এই কার্ডটাও আমি দেখলাম যে আপনি কিন্তু আপনার স্বপ্নের খুব কাছাকাছি আছেন। মানে আপনি যেটা অ্যাচিভ করতে চাইছেন জীবনে, যেটা পেতে চাইছেন, সেই বিষয়টার কিন্তু খুব কাছাকাছি আপনি আছেন। ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল। সো কনগ্র্যাচুলেশনস, আপনাদের উইশ ফুলফিল হতে চলেছে খুব তাড়াতাড়ি। এবং আপনারা যারা নিজেদের পার্টনারকে ম্যানিফেস্ট করছেন, এক্স পার্টনারকে ম্যানিফেস্ট করছেন, বা যার সাথে আপনারা এই মুহূর্তে নো কন্ট্যাক্টে আছেন বা ব্রেকআপ হয়ে গেছে, সেই রিলেশনটাকে হয়তো আপনারা আবার ফেরত পেতে চাইছেন, জীবনে ফিরে পেতে চাইছেন বা ফেরত পেতে চাইছেন, এবং যার কথা ভেবেই ভিডিও দেখছেন আজকে, আপনাদের সেই পার্টনার কিন্তু হাই চান্স আমি দেখতে পাচ্ছি রিইউনিয়নের জন্য বা রিকনসিলিয়েশনের জন্য আবার ফিরে আসবেন। এবং এবার একটা ফেয়ার জাজমেন্ট হবে আপনাদের এই রিলেশনের প্রতি, এবং আপনার পার্টনার কিন্তু একটা সিরিয়াস অ্যাকশন নেবেন। ওকে, সো প্রত্যেকটা কার্ড গাইডেন্সের ভীষণ ভীষণ সুন্দর এসেছে। তো আপনারা কিন্তু এই রিডিংটা ক্লেম করবেন, বিকজ আজকের এই এনার্জি খুব সুন্দর আমি কানেক্ট করতে পারলাম। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা আরও একবার বলে দিচ্ছি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন, এবং ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেবো। আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে আমার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আরও একবার বলে দিই, আমার আগের যে চ্যানেলটা ছিল লেটস রিড, সেটা টেকনিক্যাল ইস্যুসের কারণে, টেকনিক্যাল কিছু সমস্যা হয়েছে, যে কারণে টেকনিক্যাল এরারের জন্য আগের লেটস রিড চ্যানেলটা এখন কিছুদিন বন্ধ থাকবে। কিন্তু ভিডিও তো আমাকে আপলোড করতে হবে আপনাদের জন্য, তো সেই কারণে আমি এই নতুন একটা চ্যানেল ক্রিয়েট করলাম। আই হোপ যে আপনারা আগের বারের মতো এবারও আমার পাশে থাকবেন, এবং আপনাদের আনকন্ডিশনাল লাভ আমি এবারও পাবো। আপনারা প্লিজ চ্যানেলটা সেজন্য একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরবর্তীকালে আবার আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থাকবেন,
এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার। থ্যাংক ইউ সো মাচ।